আপনি ভারতের কাছে দস্তখত দিয়ে যদি এই দেশে আসেন তাহলে আপনার মৃত্যুর সন্নিকটে। আপনার বাবা রক্তের সাথে তাহলে আপনি বেইমানি করতেছেন, আপনার মায়ের রক্তের সাথে আপনি বেইমানি করতেছেন। আপনার বাবা তালপট্টি দ্বীপ দেয়নি বলে শেখ হাসিনাকে এখানে ঢুকানোর 17 দিনের মাথায় আপনার বাবাকে হত্যা করা হয়েছে। আপনার বাবা পানি চুক্তির আন্ডারে ফারাক্কাকে বলছিল উড়িয়ে দিবে। আপনার মা এই পানির দাবিতে ইউএন পর্যন্ত গেছিল, সেজন্য আপনার মাকে কিন্তু ক্ষমতা থেকে কিভাবে চলে গেছে। আর আমার ধারণা আপনার মাজার ব্যথা এখনো যায়নি। যদি মাজার ব্যথা এখন অনুভব করে থাকেন, বিশ্বাস করেন না ইন্ডিয়াকে, বিশ্বাস করছেন তো মরছেন। আপনার সন্তানের যেদিন জানাজা বা দাফন হবে সেদিন আপনি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারেন? একজন সাংবাদিক তিনি চ্যানেল 24-এ বললেন কি, আমি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছিলাম, যখন শুনলাম প্রথম আলো এবং ডেইলি স্টারে আগুন দেওয়া হয়েছে আমার গা শিহরিত হয়ে উঠল। আমি তাদেরকে বলতে চাই, আপনার সন্তানের চেয়ে ওই বিল্ডিং এর মূল্য আপনার কাছে বেশি। এই ভারতীয় আধিপত্যবাদ বন্ধ করেন, এই নাটক বন্ধ করেন। আপনি 2.5 ঘন্টা পরে এসে কিভাবে দাউ দাউ করে একটা বিল্ডিং জ্বলতেছে 4 তলা পর্যন্ত, তার মধ্যে ঢোকেন কিভাবে? তাহলে আপনি জানেন কারা আগুন দিয়েছে, আগুনের সহযোগী আপনি। নাহলে আপনি এই বিল্ডিং এ ঢুকলেন কিভাবে 2.5 ঘন্টা পর? কত বড় মিথ্যাচার যে সেদিন নাকি ফায়ার ব্রিগেডকে ঢুকতে দেওয়া হয়নি, তাহলে আপনাকে ঢুকতে দিল কিভাবে? আবার এর সাথে আপনি লিঙ্ক করেন কি দাড়ি টুপি। আপনাদের লজ্জা হয় না? যাত্রাবাড়িতে দেখেন, যাত্রা আপনি একটা জিনিস বলেন, সিরাটনে সামনে বিআরটিসি বাসে গান পাউডার দিয়ে আগুন ধরে জীবিত মানুষগুলোকে পুড়ে মারল কে? আওয়ামী লীগ। এই যে এই গত 1 মাসে যত বাস পুরাইছে কে? আওয়ামী লীগ। বিহঙ্গ পরিবহনের বাস কে পুরাইছে? আওয়ামী লীগ। আওয়ামী লীগ আর রসারা পুরাপুরির কাজ কি করে? এবার আরো বলেন, আমার ভাই বলে গেল, শোনেন, বিডিআর হত্যাকাণ্ডের প্রথম 2 জনকে পুড়িয়ে মারা হয়েছিল। বিডিআর হত্যাকাণ্ড করে পিলখানায় প্রথম 2টা ডেড বডিকে পুড়িয়ে ফেলে দেওয়া হয়েছিল। আশুলিয়াতে পুলিশকে কে বুদ্ধি দিল এই ডেড বডিগুলোকে, আমার জুলাই যোদ্ধাদেরকে পুড়িয়ে ফেলার? এই একই কাজ আপনি আবার করলেন। পুড়িয়ে ফেলার রাজনীতি আমরা করি না। আমরা সবসময় বলি কি, হাদির কথাটাকে বলি, মৃত্যুর ফয়সাল আসমান জমিনে করে। সেই জন্য আমরা সবসময় বুক পেতে ঘুরে বেড়াচ্ছি। আমরা কাউকে মেরে কোনো ইস্যু তৈরি করতে চাই না। আর আপনার এই ইস্যুগুলো কেন? যখনই হাদির কি ছিল? হাদির একটা আহ্বান ছিল। কি আহ্বান? যে ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি। সেটাকে এই নুরুল কবির সাহেব কি বলেন, উনি ধর্মভিত্তিক কি দেশ, ধর্মভিত্তিক শাসন ব্যবস্থা কায়েম করতে